হ্যালো সবাইকে। আজকে আবার একটা কাজ নতুন নিয়ে চলে এসেছি। আর একটা না, একসঙ্গে দুটো কাজ নিয়ে চলে এসেছি। আর বলতে গেলে এটা হচ্ছে এবছরের প্রথম আমার দুর্গাপুজোর স্পেশাল টি শার্ট। কিন্তু আমাকে রিয়াদি বলেছিল দুর্গাপুজো স্পেশাল করলেও মানে যাতে সব পুজোতেই পরতে পারে এমন কিছু করে দাও, কারণ দুর্গা মুখ যদি থাকে না সেই দুর্গা পুজোতেই মানায়, বাকি সব পুজোতে ঠিক যায় না। তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরের সাথে মানে পুজোর সাথে রিলেটেড কিছু দিয়ে একটা টি শার্ট আমি বানাবো। আর টি শার্টে তোমরা আগেবার দেখেইছো অনেকগুলো আমি টি শার্ট বানিয়েছিলাম, দুর্গার মুখ দেওয়া টি শার্ট ছিল, প্লাস আগের বছর যখন অপূর্বর জন্য বানিয়েছিলাম, আগেরবার আর্যর জন্য বানিয়েছিলাম, তো সেগুলো আলাদা ছিল। আর দিদি সেই জন্য আমাকে নেভি ব্লু কালারটা সাজেস্ট করে যে নেভি ব্লু কালারের ফুল স্লিভ আমাকে টি শার্ট করে দিতে হবে। তো সেটা পুজোয় যেগুলো লাগে ঘট, স্বস্তিক চিহ্ন এরকম টাইপের একটা মাথা ভেবেছিলাম, কিন্তু দুর্গার মুখ না দিলাম, ভাবলাম যদি গণেশের একটা কলকা মতো করে দিই, গণেশ কলকা টাইপের, তাহলে কি হবে সেটা সব পুজোতেই মানিয়ে যাবে। আর গণেশ ঠাকুরটা তো সব রকম উৎসবের সঙ্গেই চলে, তো সেই জন্য গণেশ ঠাকুরকেই করে দিয়েছিলাম ওখানে। আর এটা হচ্ছে সুস্মিতাদির অর্ডার, সুস্মিতাদির মেয়ের জন্য এটা বানানো হচ্ছে। আর এইখানে না একটা সমস্যা হয়ে গেছিলো, মানে দিদি বলেছিল একটা আমাকে অ্যানিমেটেড লক্ষ্মী ঠাকুরের ছবি দিয়ে বলেছো তুমি আমাকে এরকম না ব্লাউজে করে দিও। তো আমার যেন মনে হয়েছে ওই জিনিসটা ঠিক লেহেঙ্গার সাথে মানায় না। ওটা যখন কি হয়, যদি কোনো ফ্রক টাইপের, মডার্ন ফ্রক টাইপের, বা মানে মডার্ন বলতে সরি ওয়েস্টার্ন ফ্রকের সাথে, বা কোনো হট প্যান্ট সেট, এগুলো যেগুলো কম্বোগুলো হয়, জাম্প স্যুটের কম্বো হয়, সেইখানে ওই অ্যানিমেটেড যে ছবিটা আমাকে পাঠানো হয়েছে সেটা দেখতে বেশি ভালো হয়। কিন্তু লেহেঙ্গা মানে জিনিসটা বেশ কিউটভাবে, মানে একটু ভরার জিনিসটা কাজের হয়, তো হালকা কাজের হয় না। তো সেই জন্য এমন কিছু লাগবে যেটা দেখলেই চোখটা মানে চোখটা আটকে যাবে, এরকম টাইপের একটা কিছু লাগবে। তো সেই জন্য আমি বললাম তুমি একটা কাজ করো, একটা বেবি লক্ষ্মী টাইপের কিউট লক্ষ্মী তুমি ওখানে নাও, আমি করে দিচ্ছি, আমার মনে হয় সেটা বেশি ভালো লাগবে। তো বলে ঠিক আছে দিদি তুমি তোমার মতো করো, যেন দেখতে খুবই ভালো হয়, একদম ভরাট কাজ করবে। তো আমি বললাম ঠিক আছে ভরাটই কাজ করব। আর আমার মনের মতো যদি করতে দিয়েছে সেই জন্য আমি সব কিছুকে পাল্টে দিয়েছিলাম, পুরো পাল্টে দিয়েছি, আমি আমার মনের মতো করেছি। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়া। দুঃখের বশত এই যে লক্ষ্মী ঠাকুরটা আমি এঁকেছি, এই যে ক্লিপটা, এই ক্লিপটা পুরো ডিলিট হয়ে গেছে, মানে আমি ভুল করে বাকি ফটো ভিডিও ডিলিট করার সঙ্গে সঙ্গে এটাকেও ডিলিট করে দিয়েছি। তো যদিও তোমরা আগে দেখেছো এই রকম লক্ষ্মী ঠাকুর আঁকা, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম পারচেস করতে চাও ডিসেম্বর মাসের জন্য, তাহলে 25শে সেপ্টেম্বরের পর তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর রিপ্লাই দিতে 4 থেকে 5 দিন সময় লাগে, মোটামুটি ধরে রাখো অক্টোবর মাসের ফার্স্টের দিকে তোমরা রিপ্লাই পাবে, মানে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে। সব কিছু কাজ সামনে তো আমি রিপ্লাই দিই, আর ওই হুড়োতাড়া করে রিপ্লাই আমি দিই না। তো দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্যই বলো টি শার্টটা কেমন হয়েছে। আমি তো টি শার্টটা আমার মনের মতো করে করেছি। আর এই নেভি ব্লু কালারের উপরে এইরকম শিউলি ফুল যা সুন্দর লাগছিলো না, আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। তোমরা বলো কেমন হয়েছে। আর ওই ভেতরে সাদা যে স্পটগুলো ছিল ওগুলো কিন্তু সব কিছু আর নেই, ওগুলো উঠে দিয়েছি। তোমরা একদিন জিজ্ঞাসা করছো কী হয় তোলো, ওটাও তোমাদের একদিন আমি শেয়ার করবো কীভাবে যদি স্পট পড়ে যায় তাহলে কীভাবে তুলতে হয়। আগে একবার দেখিয়েছি যদিও, তার সত্ত্বেও আমি যদি রঙটা শুকিয়ে যায় সেটাও দেখাবো সেটা কীভাবে তুলতে হয়। তার বলো এই লেহেঙ্গাটা কেমন লাগছে, আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে ও বলেছিল দিদি একটুখানি ওই হলুদের ছোঁয়াটা যেন থাকে, তো সেরকম আমি হলুদের ছোঁয়াটা রেখেছি। জানিও কিন্তু কেমন হয়েছে। তো চলো টাটা।